আমার পাশে যিনি আছেন তাকে নিয়ে অনেক আগ্রহ যে বাংলাদেশ ফুটবলের ফরওয়ার্ড পজিশনের এই সমস্যাটা, সেই সমস্যার সমাধান হবে প্রবাসী ফুটবলার অথবা তার মধ্য দিয়ে। হ্যাঁ, বুঝতেই পারছেন আমার পাশে আছেন আলামিন, যাকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং ঘরোয়াতে নিজেকে প্রমাণ করেছেন, দুর্দান্ত কিছু গোল করেছেন। আলামিন, কেমন লাগে যে সবাই আশা করে যে আপনি আসলে ন্যাশনাল টিমের অনেক গোল পাবে বা ফরওয়ার্ড পজিশনে ভালো হবে, কেমন লাগে এটা? আসলে যেহেতু আমি টিমে ছিলাম, তো ওরকম ভাবে সুযোগ পাই নাই, সুযোগ আসে নাই। ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই, ইনশাল্লাহ আমি ভালো কিছু করার চেষ্টা করব। এবং আমি যেহেতু স্ট্রাইকার পজিশনে খেলি, তো আমার একটা দায়িত্ব যেমনি হোক গোল করা। তো ইনশাল্লাহ যেহেতু ইন্ডিয়ার বিপক্ষে ছিলাম কিন্তু ম্যাচে নামানো হয় নাই, এতে আমি হতাশ হওয়ার কিছু নাই। আমি চেষ্টা করব, যেহেতু আবার ঘরোয়া ফুটবল শুরু হচ্ছে, ভালো পারফর্ম করে আবার যেহেতু সিঙ্গাপুরের সাথে খেলা আছে, তো ইনশাল্লাহ যদি তখন সুযোগ হয়, তো আমার দায়িত্ব যে গোল করা, কারণ আমি স্ট্রাইকার পজিশনে খেলি। তো ইনশাল্লাহ আমি যেহেতু বাংলাদেশ যতগুলা প্রবাসী বা বাংলাদেশের যতগুলো সমর্থক আছে, সবাই স্বপ্ন দেখতেছে বাংলাদেশ এশিয়া কাপ খেলবে। তো ইনশাল্লাহ যদি আমার গোলে যদি বাংলাদেশ টিম জেতে, তাহলে এটা আমার কাছে অনেক বড়। বাংলাদেশ যারা সমর্থকরা আছে তারাও চায়, ইনশাল্লাহ আমি সুযোগ পেলে ভালো কিছু করব। আমার কাজ গোল করা, মানে এই যে একটা উপলব্ধি, মানে এখান থেকে অনেক স্কিলের কাজ করতে হয়, স্ট্রেংথের কাজ করতে হয়, এবং যেভাবেই হোক একটা তাড়না যে গোল করতেই হবে, মানে সেই জন্য আলামিন কতটা প্রস্তুত যে শুধু স্কিল ডেভেলপমেন্ট না, যেভাবে হোক গোল করতেই হবে, সেজন্য কি কাজ করছেন? আসলে ন্যাশনাল টিম থেকে আসার পর বিরতির পর আবার আমাদের শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল। এখন আমার এখন নিজের যেগুলা আমার দুর্বলতা, এগুলো নিয়ে কাজ করব ইনশাল্লাহ। আহ, এখন আবার নিজেকে আরো প্রমাণ করতে চাই, যেহেতু আবার লিগ শুরু হচ্ছে। ইনশাল্লাহ নিজেকে আরো আহ, অনেক অনেক মানে আহ, যেন গোলে ক্ষুধা থাকে, আরো যেন গোল করতে পারি। আহ, এটাকে প্রমাণ করতে চাই মাঠে। ভালো প্র্যাকটিস, কোচ যে নির্দেশনা দিবে, এটা নিয়ে এখন চলবো। আসলে কোচ আছে এখানটায়, তো ওনারাও চাইবে যে আসলে আমি যেহেতু আবার ন্যাশনাল টিম থেকে ফিরে আসছি, ওনারাও দেখবে যে আমি আমার ফিটনেস লেভেল কিরকম আছে। তো ইনশাল্লাহ, তো আমি এগুলো নিয়ে কাজ করতেছি, যেগুলো দুর্বলে আছি। ইনশাল্লাহ আমি যদি ন্যাশনাল টিমে সুযোগ পাই আবার, ইনশাল্লাহ ভালো কিছু করবো। আহ, যেটা বলা হচ্ছে যে অনেক প্রবাসীরা আসছেন বা খেলার মানটা বাড়ছে এখন, বা অনেক বেশি কম্পিট করতে হবে, এবং আলামিন যেটা সবসময় বলা হয় যে যারা ন্যাশনাল টিমে আছেন তারা অনেক সময় নেন বা গোল করতে পারেন না, এবং আপনি যেটা বলেন গোল করতেই হবে। আহ, সেই জন্য যেটা বললাম যে স্কিলে কাজ করবেন, ঠিক আছে, বা আপনার আইডল বা কাউকে দেখে খেলা ফলো করা বা কোন স্টাইলে গোল করতে পছন্দ। আমরা দেখেছি 7টা গোল করেছেন মনে হয় এবার প্রিমিয়ার ডিভিশন, সেটাও 2 নম্বরে আছেন এখন পর্যন্ত আপনার টপ চার্টে। তো কেমন, মানে আসলে কোন গোল বলগুলো আপনি কমফোর্টেবল ফিল করেন, বা কোন গোলগুলিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা ইজি মনে হয়? আসলে গোলগুলো আপনি একটু দেখেন। আসলে আমি সবখান থেকেই গোল দেখি, আগে বল পাইলে আগে দেখি পোস্ট কোথায়। তো যেগুলো গোলে করছি, তো সব সব জায়গা থেকেই আমি গোলগুলো করছি, যে যেখানটায় বল পাইছি, যা বেটার মনে হয়েছে ওখান থেকে শুট করছি, গোল হয়েছে। তো আমার আইডল হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তো ওকে ফলো করি। রদ্রিগো আছে, রদ্রিগো এদেরকে ফলো করি, বাট আমার আইডল হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো আমি যেখানটায় পাই না কেন বল, আমি টার্গেট রাখি যেন আমি গোল করতে পারি। জাতীয় দলের হয়ে স্বপ্ন কি? আপনি একটা ম্যাচ দেখেছেন, সেই ম্যাচ দেখার পর বুঝতে পেরেছেন যে বাংলাদেশ ফুটবল এখন আবার আগের মতো ফিরে যাচ্ছে, আপনি অনেক স্টারডম আছে, অর্থ আছে, আপনি নিজেকে ন্যাশনাল টিমের হয়ে কোন পর্যায়ে দেখেন? এখন তো আপনিও দেখতেছেন যে অনেক প্রবাসী আগ্রহ, যেহেতু হামজা ভাই আসছে। তো হামজা ভাই আসার কারণে ফুটবলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন সবার বাংলাদেশ যারা আছে সবার মুখে মুখে শুধু একটাই, কি ফুটবল। তো ফুটবলটা এখন সবাই স্বপ্ন হিসেবে দেখতেছে, একদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে। এখন আমাদের একটা সুযোগ দিয়ে এশিয়া কাপে যেন কোয়ালিফাই করতে পারি। তো ইনশাল্লাহ যারা প্রবাসীরা আসতেছে, আরো টিম আরো স্ট্রং হইতেছে। তো আমরা চাইবো যে প্রবাসী আসুক, বা বিশেষ করে আমি চাইবো যে প্রবাসী আসুক। আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং থাকবে যে প্রবাসীদের সাথে খেলতে পারবো, ড্রেসিং রুম শেয়ার করতে পারবো। এটার জন্য অভিজ্ঞতা বাড়বে অনেক কিছু। তো ওভারঅল ইনশাল্লাহ যারা সমর্থকরা আছে সবাই তো চাইবে যে বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ খেলুক। আপনার কেমন লাগলো যে ম্যাচটা দেখেছেন? ভারতে বসে যদিও মাঠে নামা হয়নি, অভিষেক হয়নি, অবশ্যই যদি ছোট করে উত্তর দেন, অভিষেকের জন্য কেমন অপেক্ষা করছেন লাল সবুজ জার্সি পরার জন্য, আর ওই ম্যাচটা কেমন লেগেছে? আসলে আমার স্বপ্ন ছিল
হামজা ভাইকে নিয়ে। তো যদি সুযোগ আসতো, আমি অপেক্ষায় ছিলাম, 1 মিনিটের জন্য হলো আমি অপেক্ষায় ছিলাম যে আসলে আমার সুযোগ আসবে। গোল করতেন। হ্যাঁ, ইনশাল্লাহ যেগুলা গোল মিস হয়েছে বা আমি ওই পজিশনে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু হতে পারতো। এরকম না যে আমি মুখে অনেকজন অনেক কথা বলতে পারে যে আমি নিজেকেও বলতে পারি যে আমি রাজা, বাট এটা করে দেখাইতে হবে আমাকে যে আমি রাজা। তো আমি যে ভালো প্লেয়ার, মাঠে নামলে আমি যদি ভালো করতাম তাহলে মানুষ বলতো না ভালো প্লেয়ার। বাট এখন সুযোগের অপেক্ষায় আছি ইনশাল্লাহ, কথায় না। তো কথায় তো অনেক কিছুই অনেক মানুষ বলতে পারে, আমি ইনশাল্লাহ মাঠে করে দেখাবো। তবে আত্মবিশ্বাস ছিল যে গোল করতেন ওই সময় নামলে? হ্যাঁ, আমার ফুল কনফিডেন্স ছিল যে আমি ওই ম্যাচে নামলে 1 গোল বা 1 অ্যাসিস্ট যেমনি হোক, আমি আমার জীবন দিয়ে হলো ওই ম্যাচটা আমি খেলতাম। 1 গোল যেমনি হোক আমি বার করতাম, হয় প্লান্টি বা গোল করাইতাম বা যে কোনো একটা কিছু হইলো দিয়ে আমি গোল বার করতাম। ছোট করে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে হামজার সাথে খুব আপনার কথা হয়েছে, খুব মজার কথা হয়েছে, সেটা যদি একটু বলতেন যে হয়তো বা গোল করে সেলিব্রেশন যেটা আপনি বললেন, সেই জন্য হয়তো আগ্রহটা বেশি যে গোল করে সেলিব্রেশনটা কি সেলিব্রেশন করার কথা ছিল? আহ, তো আমি হামজাবার পাশ থেকে গোল করব, গোল করার পর আমি হামজাবার ঘাড়ে উঠবো, এই একটা সেলিব্রেশন ছিল। তো ভাইকে এটা বলছিলাম, তো ভাই তো বলছিল যে ঠিক আছে, আমি পাস দিব ইনশাল্লাহ। ভাইয়ের সাথে একটা আই কন্টাক্টও ছিল, যে হামজা ভাই তো অনেক ভালো মানুষ, ওনার সাথে সবসময় রেগুলারলি কথা হয়। তো উনি বলছিল সমস্যা নেই, তুমি আমারে দেখবা, আমি পাস দিব, সমস্যা নেই। তো আমি এই আশায় আছি। তো যদি মনে করেন হামজা ভাই না অন্য জনকার পাশ থেকে গোল আছে, তাহলে আমি দৌড়ে যাই কিন্তু হামজা ভাই গাড়ির উপরে উঠতাম। আমি এটাও বলছি যে ভাই যদি ভাই আপনার পাশ থেকে না আসে, আমি যদি গোল করি কিন্তু আমি তারপরেও কিন্তু আপনার গাড়ির উপরে উঠবো। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তার মানে এটা থাকলো আর কি। লাস্ট প্রশ্ন, আপনি রোনালদোকে ফলো করেন, মানে আপনার আইডল বললেন, কেন এবং কতদিন হলো তার খেলা দেখেন? এবং ছোট করে অ্যাড করি যে আপনি যদি ন্যাশনাল টিমে খেলবেন যখন, তো রোনালদোর মতো কি বাংলাদেশ দলকে এগিয়ে নিতে পারবেন কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। আর রোনাল্ডোর যেগুলা মনে করেন, উনি অনেক পরিশ্রমী প্লেয়ার, অনেক হার্ড ওয়ার্ক করে। তো এই দিক থেকে অনেক অনেক ভালো লাগে। আর উনি মানুষ হিসেবে অনেক ভালো। ইসলাম যে আমাদের মুসলিমদের অনেক উপকার করছে উনি। তো উনি অন্য ধর্মের হয়েও যে উনি মুসলিমদের পাশে আছে, এই জন্য আমি ওনাকে সাপোর্ট করি। আর আমি যখন থেকে ফুটবল শুরু করছি তখন থেকে আমি ওনাকে ফলো করি। তো ওনার যেগুলো ভালো দিকগুলো আছে ওগুলো নেওয়ার চেষ্টা করি। তো এই কারণে আমি ওনাকে গুরু মানি। ওকে, আমরা শুনলাম, আসলে ভেবেছিলাম খুব দ্রুত শেষ হয়ে যাবে, কারণ আলম খুব অনেক সুন্দর কথা বলে। ভেবেছিলাম যে খুব ছোট ছোট উত্তর দিবেন, বাট সুন্দর কথা বলেন, ভালো খেলেন। আমরা আশা করি যে আলামিন বাংলাদেশ দলকে অনেক দূর নিয়ে যাবে, যে আশা আমরা করছি, সমর্থন করছে, সেই আশা বা সেই স্বপ্ন পূরণ করবেন। আলামিন, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।